মেজাজ গরম, তরবারে উল্টো পিঠ দিয়া বন্ডে পিটানি শুরু করে দিল। বেদরক পিটাইতে পিটাইতে জমিনে ফেলে দিল। ওমরের বোন নিশ্চুপ হইয়া, ওমরের ভগ্নিপতি নিশ্চুপ হইয়া দাঁড়ায় গেলে। ওমরের বোন যখন মাটিতে লুটে পড়ে, তারপরে ওমর তার ভগ্নিপতির পিটানি শুরু করে দিল। ভগ্নিপতির মারতে মারতে জমিনে শোয়া দিল। ওমরের বোনের শরীর থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। ভাই একটা সময় ওমর বোনের গায়ে রক্ত দেখা মেজাজটা একটু নরম হয়েছে, ডাক দিয়ে বলে, বোন রে, তোমার গায়ে যেই রক্ত, আমি ওমরের গায়ে তো সেই রক্ত। তোমার বাবা যিনি আমার বাবাও তিনি, তোমার মা যিনি আমার মাও তিনি। বোন রে, কি পড়তেছিলা, ওইটা কি একটু আমার হাতে দেওয়া যাবে নি? ওমরের বোন ডাক দিয়ে বলে, বাইরে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত কাফেররা হইল নাপাক। এই নাপাকের হাতে এই কোরআন, এই নুসখা দেওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক এর হাতে, যারা অপবিত্র এদের হাতে কোরআন দেওয়া যাবে না। ওমর কয়, বোন রে, এই কোরআন ধরতে হলে কি করতে হবে? ওই মুহূর্তে হযরতে ফাতেমা ওমরের বোন ডেকে বলে, তুমি এই কোরআন ধরতে চাইলে একমাত্র কেবলমাত্র মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। বিকল্প কোনো আর রাস্তা না। ওমর বলে, ওই নবীর বাড়িতে নিয়ে আমারে চলো। সেই ওমর গেছিল কল্লা আনতে। ওমর এখন প্রকাশ্যে আওয়াজ দিয়ে বলে, আমি কল্লা আনবো না, মুহাম্মদের বাড়ি থেকে আমি আল্লাহ আনবো। সুবহানাল্লাহ, জোরে কহ। আমি কল্লা আনবো না, আমি কি আনবো? আমি আল্লাহ আনবো। চলো বোন, চলো যাই। হযরতে ওমর চলে গেল, বোনেরে নিয়া পথ আগাইতেছেন। দূরের থেকে নবীর চাচা হযরত আমির হামজা দেখলেন ওমর আসতেছে। ওমর বাগর মেজাজ, তরবারে হাতে, অস্ত্র হাতে নিয়েই ঘোরাফেরা করে, অস্ত্র হাতে নিয়েই চলাফেরা করি। দূরের থেকে নবীজির চাচা হযরত আমির হামজা ওমরকে দেখার পরে ডাক দিয়ে বলেন, বাতিজা রে, ওমর যেমনে খোলা তরবারে নিয়ে আসি, ওমরের মোকাবেলা করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমার নবী ডাক দিয়া কয়, চাচা আপনি ভিতরে যান, আমার একটু দরওয়াজায় দাঁড়া করে দেন। ওমর যদি আমার সাথে লাগতে আসি, আমি একা ওমরের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই।